গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো আপনারা। তো গাইস বন্ধুরা, কি বলবো, আজকের সেই ভিডিও এত ইন্টারেস্টিং হতে চলছে, কি বলবো গাইস। তো আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি হতে চলছে। তো হ্যাঁ, তো আজকে আমি আপনাদেরকে একটি গ্রাম এলাকায় বা গ্রামের পদ্ধতির এলাকায় কীভাবে ইল মাছ সহজেই ধরা যায় সেই ভিডিওটা অবশ্যই দেখাবো। তো চলো, গভীর জঙ্গলের মধ্যে এসে আমি এই ইল মাছ ধরার একটি সহজ পদ্ধতি আপনাকে দেখাতে চলছি। তো আমার হাতে আছে টেপাই বা আমাদের ভাষায় যেটা বুরুং বলে, সেই ওই জিনিসটা দিয়ে আমরা ইল মাছ খুবই সহজ করে ধরি। তো চলো, তো বন্ধুরা, যাচ্ছি, ফাইনালি চলে যাচ্ছি ইল মাছ ধরার একটি সহজ পদ্ধতি নিয়ে। তো আমাদের গ্রামে এই টেপাই বা বুরুং দিয়ে আমরা এই ইল মাছ ধরি। তো ইল মাছ ধরার খুবই সহজ, বেশি কঠিন না, কারণ আমাদের এই জঙ্গলে প্রচুর ইল মাছ আছে। তা একদম খুবই খারাপ, কাদো কাদো হয়ে গেছে এতদিন ধরে যে বৃষ্টি একটানা, যার জন্য প্রচুর প্রচুর কাদো হয়ে গেছে। তো আমি ভাবছি ইল মাছ খাবো। তো ইল মাছ ধরার সহজ পদ্ধতি নিয়ে আপনাকেও দেখাবো। আমার হাতে আছে এই যে বুরুং আর টেপাই। তো এই দুটো জিনিস আমি নিয়ে সঙ্গে করে চলছি। তো আমাদের এই এলাকায় প্রচুর প্রচুর ইল মাছ আছে, যেটা ডোবা বা নালা বা বিভিন্ন খাল বিলে এই সব সমস্ত কিছু ইল মাছ থাকে। তো এই ইল মাছ ধরতে গিয়ে আমি একটি ভিডিও করছি। তো চলো, দেখতে থাকো বন্ধুরা, খুবই সুন্দর হতে চলছে। চলো, একদম স্কিপ না করে দেখতে থাকো। প্রচুর প্রচুর জঙ্গল, ছোট্ট রাস্তা গাইস, আর এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। দেখেন কি জঙ্গল, কাঠটা গাইস, কি জঙ্গল গাইস। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম যে জায়গায় প্রচুর প্রচুর ইল মাছ আছে আমার মনে হয়। তো এখানে আছে ডোবা, আর এই ডোবাতে গত বছর আমি এখান থেকে ইল মাছ নিয়ে গেছিলাম। তো এবারেও আমি এখান থেকে ইল মাছ খাওয়ার জন্য নিয়ে যাই। তো মনে হয় আছে প্রচুর। তো চলো, ইল মাছ আর কি কীভাবে ধরতে হয় এটাকে দেখাবো। তো এই হলো টেপাই। তো টেপাই সাধারণত বাজারে বা হাটে কিনে পাওয়া যায়, আর যারা বানাতে পারেন তাহলে তো খুবই ভালো। তো আমরা তো বানাতে পারি না, পারি অবশ্য, কিন্তু বানাই না। তো এটা আমি বাজার থেকে নিয়ে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ খাল বিল আছে প্রচুর। তো এই খাল বিলে ওরা বেশিরভাগ এই ইল মাছ থাকে। তো সাধারণত ছোট ইল পাওয়া যায়। তো আমি দেখি কালকে হয়তো অবশ্যই পাবো, আমি আশা রাখছি। তো এখানে দেখতেই পাচ্ছ যে ছোট্ট নদী না, ছোট্ট এটা কি বলবো, এটা আছে নালা বা খাল বিল বা ডোবা বলতে পারেন। তো সেই জায়গায় ইল মাছ মনে হয় আছে। তো চলো, ভিডিওটা দেরি না করে আমি বসে রাখি। তো গাইস, এখানে আমি কালকে বসিয়ে রাখা হয়েছিল টেপায়, আর এই জায়গায় প্রচুর প্রচুর ইল মাছ আছে। তো ফাইনালি আজকে আমি আপনাদের জন্য দেখাবো ইল মাছ ঢুকছে কিনা এই টেপের মধ্যে। তো চলো, বেশি দেরি না করে এই ইল মাছ দেখবো। চলো। বাবা গাইস, ইল মাছ তো নেই, তবে তো গাইস
এখানে এখানে ইল মাছ তো ঢুকিনি, তবে ছোট ছোট মাছ প্রচুর ঢুকেছে। তারা বলছি কি কি মাছ ঢুকছে। এখানে পাবদা আর 5-6টা করে পুঁটি মাছ আর 5-6টা করে চেং মাছ, এই জঙ্গলি চেং যেটাকে বলি লাল চেং ঢুকেছে 2-3টা। তো প্রচুর প্রচুর ছোট 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 মাছ ঢুকেছে, তো খুবই ভালো লাগছে। ইল মাছ ঢুকিনি, তবে অন্য অন্য জায়গায় হয়তো পাবে অবশ্য। তো চলো, এখানে ছোট ছোট মাছ আছে দেখতেই পাচ্ছ, দেখেছেন গাইস? এই যে দেখেন, হ্যাঁ প্রচুর ছোট ছোট মাছ ঢুকেছে। চলো এটাকে বাইর করি। এই হলো মুখ, এই রশি বাঁধা আছে, এটাকে আমি খুলবো। তো এই যে এটা হচ্ছে খোলার জায়গা। তো বেগ নিয়ে এসছি, বেগে আমি ঢোকাবো। গাইস এই যে এ হলো ছোট মাগুর চারা, এখনো ছোট আছে। এটা হলো মাগুর, শিঙি বা মাগুর। দেখেন গাইস, মাগুর মাছ বাচ্চা, ছোট ছোট মাগুর মাছ। এই যে শিং আর এই যে কাটা, ওরে বাবা মাগুর মাছ। আর হলো এই যে গাইস, এটা হলো পাবদা, বড় বড় পাবদা মাছ খেয়েছেন হয়তো। দেখ, এটা হলো পাবদা মাছ, ছোট চারা, দেখেছেন গাইস? এই যে শিং, দাঁত, পাবদা মাছ। এই হলো পাবদা মাছ, জঙ্গলের ডোবা মধ্যে পাওয়া গেছে। আর এই হলো এই যে চেং মাছ, প্রচুর ছোট ছোট চেং মাছ আছে গাইস। চলো আরো দেখাই। গাইস এই জায়গায় আমি কালকে বসে গিয়েছিলাম, ছোট বুরুং। তো আজকে ফাইনালি দেখতে আসছি। তো চলো, এই ছোট বুরুঙের মধ্যে কি কি মাছ ঢুকেছে আমার মনে হয় ঢুকেছে। ওই বাবা, খুলতে পারছি না কেন? এটা কি? ও গাইস, নিশ্চয়ই মাছ আছে। তো চলো। ওরে বাবা, ওরে মাই গড, দেখেন গাইস, বিশ্বাস হচ্ছে না, এই ছোট বুরুঙের মধ্যে দুটো করে ইল মাছ ঢুকেছে গাইস। দেখেন, ও বাবা কি সুন্দর। দেখেন গাইস, বড় বড় ইল মাছ, বা আপনারা বলে কুচিয়া মাছ। এই যে দেখেন কত লম্বা না, একদম সাপের মতো হুবাহু মিলে যাচ্ছে। দেখো গাইস, ও মাই গড, বেশি বড় না বেশি ছোটও না, তবে খাওয়ার জন্য একদম খুবই উপকারী। তো চলো এটাকে আমি বার করব এখানে না, তবে ওই ডাঙায় গিয়ে বের করব, কারণ এখানে যদি বার করে ওরা একদম পালিয়ে যাবে, কারণ আমার হাতে তো কিছু নেই। তো চলো এটাকে আমি বেগের মধ্যে ভরাবো। তো চলো, দেখেন গাইস কি সুন্দর সুন্দর কুচে মাছ করে বের করে দেখাচ্ছি। গাইস আরও এখানে আমি বসিয়েছিলাম। তো চলো দেখি এটা কি মাছ ঢুকেছে। ও মাই গড, এখানে তো প্রচুর মাছ ঢুকেছে, ছোট মাছ। দেখি, ও মাই গড, এতগুলো মাছ অসাধারণ গাইস। দেখেন গাইস, এখানে প্রচুর প্রচুর ছোট মাছ ঢুকেছে, চিং মাছ। ও মাই গড, দেখেন গাইস, একেবারে হাফ কিলো চেং মাছ, প্রচুর প্রচুর চেং মাছ ঢুকেছে গাইস। দেখেন গাইস, ওয়াও। চলো এটাকে আমি বেগে ভরাবো।
চলো বন্ধুরা ফাইনালি বের করি এই ও কি শক্ত গাছ দেখেন কুচিয়ে মাছ। ওরে বাবা। কোথায় যাবি পালিয়ে? দেখেন গাইস কুচিয়ে মাছ হাতে করে ধরছি, সাপের মতো লাগে দেখ। ও বাবা কোথায় পালাবে? ও মাই গড, দেখেন গাইস কি সুন্দর সুন্দর কুচিয়ে মাছ গাইস, দেখো বড় বড় কুচিয়ে মাছ। ভাবছি গেছি আবার পাচ্ছি না, কোথায় পালাবে? দেখেন কালারটা লাল লাল, দেখেন গাইস ও পালানো হলো গাইস ইল মাছ। দেখো পালানোর চেষ্টা করছি। ও পালাবি, কোথায় পালাবা? পালা পালা, কোথায় পালাবা? দেখেন গাইস কি টাগট। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা? ভিডিওটা কেমন হয়েছে জানি না, তবে খুব কষ্ট করে ভিডিওটা করেছি এত দূর জঙ্গলে এসে। যাই হোক ইল মাছ ধরার যে আমাদের গ্রামের যে পদ্ধতি সেইভাবেই আমি দেখিয়ে দিলাম। তো আশা করি আপনারা খুব সুন্দর করে দেখলেন। তো চলো ব্লগটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে একটুকু, যদি আপনারা নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। চলো বাই বাই, টাটা, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ এত দূর আমার ভিডিওটা দেখার জন্য। তো কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন, তাতে আমি একটু বুঝতে পারি যে আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা। তো চলো আশা করি ভালো থাকবেন। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। বাই বাই, টাটা, টেক কেয়ার।